কি কি জিনিসপত্র আছে, এটা হচ্ছে কি আমাদের আগেও আমরা এটা এনভায়রনমেন্টে এই অঙ্কটা করছি। কিউ পিক যদি আমি বের করতে চাই, কিউ পিক মানে আমার যে কোনো একটা রেইনফল হোক বা যে কোনো একটা স্টর্ম ইভেন্ট হোক, সেটা কতটুকু পিক ডিসচার্জ হবে সেটা আমি বের করি সিআইএ ফর্মুলা দিয়ে। সি হচ্ছে একটা রান অফ কোএফিশিয়েন্ট, আই হচ্ছে আমার ইন্টেন্সিটি অফ রেইনফল, এ হচ্ছে আমার ক্যাচমেন্ট এরিয়া। একটা ফর্মুলা আছে যেটা খুব ইম্পর্টেন্ট, টিসি। টিসি মানে কি? টাইম অফ কনসেন্ট্রেশন। টাইম অফ কনসেন্ট্রেশন মানে কি? এটা যদি আমার ইয়ে হয়, ক্যাচমেন্ট হয়, এখান থেকে যদি আমার ড্রেনেজ শুরু হয় পাতার মতন দেখতে, ফার্দেস্ট পয়েন্ট থেকে আমার আউটলেট পর্যন্ত যেতে যে টাইম লাগে এটা হচ্ছে আউটলেট, এটা হচ্ছে ফার্দেস্ট পয়েন্ট। একটা ওয়াটার ড্রপলেটের ফার্দেস্ট পয়েন্ট থেকে আউটলেটে যেতে যে টাইম লাগে সেই জিনিস টাইমটার নাম হচ্ছে টাইম অফ কনসেন্ট্রেশন। টাইম অফ কনসেন্ট্রেশনের ফর্মুলা কি? 0.01947 L to the power 0.77 S to the power minus flight 0.385. Very high chance আমি ভুলভাল লিখছি ফর্মুলা, একটু প্লিজ চেক করে দেখো। 0.01947 L to the power 0.77 S to the power minus 0.385. আমি ভুল করবো কেন? আমি কি গরিব নাকি তোদের মতো? ঠিকই আছে। তার মানে তোমার যদি ক্যাচমেন্টের লেন্থ জানা থাকে, ক্যাচমেন্টের স্লোপ জানা থাকে, তুমি এটার একটা সাম র্যান্ডম জিনিস পর টাইম অফ কনসেন্ট্রেশন বের করে ফেলতে পারবা। টাইম অফ কনসেন্ট্রেশন যে হয় কি? একটা কার্ভ দেওয়া থাকে কোয়েশ্চেন পেপারে। কি কার্ভ দেওয়া থাকে? কোয়েশ্চেন পেপারে বলে দেয় তুমি যদি ইন্টেন্সিটি জানতে চাও আর তোমার কাছে যদি রিটার্ন পিরিয়ড থাকে, রিটার্ন পিরিয়ড মানে কি? রিটার্ন পিরিয়ড হচ্ছে বড় টি। রিটার্ন পিরিয়ড টি হচ্ছে একটা গিভেন ভ্যালু যেটা হচ্ছে 1 by probability of the storm event or the year of that happening. T for all intents and purposes বুঝে রাখো কত বছর পর পর এই স্টর্ম ইভেন্টটা হওয়ার লাইকলিহুড। তো টি হতে পারে 50 বছর, 25 বছর। ডিফারেন্ট টি এর জন্য ডিফারেন্ট ডিফারেন্ট কার্ভ আছে। ওয়াই অ্যাক্সিস আছে ইন্টেন্সিটি অফ রেইনফল ইন ইঞ্চ পার আওয়ার। ভেরি ইম্পর্টেন্ট, তুমি অঙ্ক করো যেটাতেই টেবিল সবসময় গ্রাফ সবসময় দেওয়া থাকে ইঞ্চ পার আওয়ারের জন্য। আর এই অ্যাক্সিসে থাকে হচ্ছে তোমার টাইম অফ কনসেন্ট্রেশন। তার মানে এই গ্রাফটা রিলেটস 3 প্যারামিটারস। তুমি যদি যে কোনো দুইটা জানো তুমি থার্ডটা বের করে ফেলতে পারবা। অঙ্ক ওইভাবেই তোমাকে দিবে। ফর এক্সাম্পল, তোমাকে ইন্টেন্সিটি বের করার উপায় দিয়ে দিবে, তোমাকে টাইম অফ কনসেন্ট্রেশন বের করার উপায় দিয়ে দিবে, বলবে যে তোমার এইটার রিটার্ন, তোমার এটার প্রবাবিলিটি কত। তুমি কি করবা? ইন্টেন্সিটি থেকে লাইন টানবা, টাইম অফ কনসেন্ট্রেশন থেকে লাইন টানবা, টেনে যেই পয়েন্টে আসে সেই পয়েন্টে আইদার নিজে একটা গ্রাফ আঁকবা, অর দেখবা যে তোমার নিয়ারেস্ট গ্রাফ গুলার কোথায় আশেপাশে আছে, তারপর তুমি টাইম বেস করবা। অর তোমাকে বলে দিতে পারে তুমি এই এই যেখানে রেইনফল হচ্ছে সেটা লেন্থ জানো, সেটার স্লোপও জানো, তুমি আমাকে বলে দাও এটার কিউ পিক কত হবে। তারপর আমরা কি দেখবো, আর এটা তুমি ডিজাইন পিরিয়ডও জানো, টাইম পিরিয়ড, রিটার্ন পিরিয়ড, এটাও তুমি জানো। এইখান থেকে তোমাকে ডাইরেক্টলি বলে দিবে তুমি এটা কিউপিক বের করো। তুমি এটা কিউপিক কেমনে বের করো তুমি জানো। কিউপিক বের করার আগে তুমি যখনই একসাথে এল দেখবা আর এস দেখবা, তোমার হাত চুলতে হবে এই ফর্মুলাটা মারার জন্য। এই ফর্মুলাটা না মারলে আসলে কোনো লাভই নেই। এল আর এস একসাথে দেখা মানে তুমি এটা টাইম অফ কনসেন্ট্রেশন বের করবে। তুমি যদি এটা টাইম অফ কনসেন্ট্রেশন জেনে যাও আর তুমি যদি এটা রিটার্ন পিরিয়ডও জানো, এই দুটো ইউজ করে তুমি ইন্টেন্সিটি ভ্যালু পেয়ে যাবা। ইন্টেন্সিটি ভ্যালু যদি জানো, সি এর ভ্যালু তুমি অবশ্যই জানবা, এ এর ভ্যালু তুমি জানবা, কিউ পিক বের হয়ে যাবে। আর মুখে এত পকর পকর করে কোনো লাভ নেই। আমরা অঙ্ক করি, একটা অঙ্ক করলে মনে হয় লাভ আছে। আমি কষ্ট দিয়ে খুশি খাওয়াই যাই, ফাজলামি করো না, তোমাদেরকে ফ্রি সার্ভিস প্রোভাইড করে আমি, বুঝছো? ডিজাইন প্রেসিপিটেশন ইন্টেন্সিটি অফ স্টর্ম, টি ইয়ার রিটার্ন পিরিয়ড উইথ স্লোপ। এত কিছু বুঝি না, স্লোপ দিয়ে দিচ্ছে 0.007, ম্যাক্সিমাম লেন্থ অফ ট্রাভেল, লেন্থ। এইগুলো দেখে কি করতে ইচ্ছা করতেছে, আমার তো হাত এখনই তুলে যাচ্ছে। বলে দিছে ডিজাইন প্রেসিপিটেশন ইন্টেন্সিটি ফর আ স্টর্ম, ইন্টেন্সিটিও দিয়ে দিছে। আরে মামা, অন্তত হয়ে গেছে 2.5 ইঞ্চ পার আওয়ার। এটা দেখেই মনে হইতেছে আমি এখন আস্তে করে পিসি 0.01947 এল টু দা পাওয়ার, এল বসবে সফটওয়্যার মিটারে, 0.77 ইনটু কি মাল না কি জিনিস আছে, 0.007 টু দা পাওয়ার minus 0.385. তুমি যদি
এখানে মিটার বসাও আর স্লোপের কোনো ইউনিট নাই, তাহলে তুমি অটোমেটিক টাইম অফ কনসেন্ট্রেশন পাবা ইন মিনিটস। মিটার বসাইলে মিনিট পাবা, মিটার ছাড়া কিছু বসাইতেও পারবা না, মিনিট ছাড়া কিছু পাবাও না। তো এত পাওয়া পাওয়ার কিছু নাই, যেটা আছে সেটাই 36.94 শেষ, এটা 36.94। তুমি কি কি জানো? আই জানো, তুমি জেনে গেছো, টিসি জেনে গেছো, তোমার কাছে কোশ্চেন পেপারের টাইম পিছনে পিরিয়ড। যদি আই জানা থাকে, যদি টিসি জানা থাকে, এই দুটো যেখানে মিট করে সেখানে যেই রিটার্ন পিরিয়ডের সাথে ইন্টারসেক্ট করে সেটাই তোমার অ্যান্সার। ডান, ফার্স্ট পার্ট অফ দ্য সাম ডান। আচ্ছা শোন শোন আলিম, ধর কোন জায়গায় ইন্টারসেক্ট করলো না, তাহলে কি আমাকে মাঝখানে মাঝখান দিয়ে টানবি, আচ্ছা এখানে 25 ইয়ার্স এর, এখানে 50 ইয়ার্স এর, মাঝখানে গেল, মাঝখান দিয়ে টাইনে বলবি কত হয়। বাট যতগুলো অঙ্ক দেখলাম মিলে যায়, কেমনে কেমনে জানি ম্যাজিকলি মিলে যায়। ওকে, আমি কি বলছি, আমি কি বলছি, আরে এমনি করে বসে থাকলে তো হবে না। Also estimate design precipitation volume, design peak discharge using rational methods. আমরা এক পার্ট করছি, নতুন একটা জিনিস চাইছে যেটা তোমাদেরকে শিখাই নাই। কিউ পিক তো পারবো আমরা, নো প্রবলেম। আরেকটা জিনিস কি বলে বলতো আস্তে করে, also estimate design precipitation volume, কি জানি একটা ভলিউম চাইছে। ওকে ওকে, চাইতেই পারে, চাইতেই পারো তুমি। কিউপিক এর ফর্মুলা কি? সিআইএফ। নিশ্চয়ই তোমাকে সি দিয়ে দিয়েছে, না হলে তুমি পারবে না অঙ্কটা করতে। দুষ্টুগুলা সি দিয়েছে, রান অফ কোএফিশিয়েন্ট ইজ 0.8, সি ইকুয়ালস টু 0.8। আই তুমি জানো, আই কত এখানে 2.5। এই জিনিসটা একটা প্রবলেম্যাটিক ইউনিটে দিয়ে দিয়েছে, ইঞ্চ পার আওয়ার। ইঞ্চকে মানুষ করে মিটার করতে হবে, আওয়ারকে মানুষ করে সেকেন্ড করতে হবে। সি আই ইনটু এ, এ দিছে, এ দিছে, এ না দিলে কেমনে পারবা? তোমার কি বাচ্চা নাকি? এরিয়া অফ ক্যাচমেন্ট ইজ 3 কিলোমিটার স্কয়ার ইনটু 3 ইনটু 10 টু দ্য পাওয়ার 3 স্কয়ার। এটা কিন্তু ইঞ্চ টু মিটার করতে হবে, আর এখানে আওয়ার টু সেকেন্ড করতে হবে। পরে তুমি ডিজাইন পিক পেয়ে গেছো, পিকের কিউ পেয়ে গেছে, এটা নিয়ে কোনো প্রবলেম নাই। এবার র্যান্ডমলি তোমার কাছ থেকে চেয়ে বসছে ডিজাইন প্রেসিপিটেশন ভলিউম চেয়ে। তুমি ফর্মুলা গুলো জানো পিকের জন্য। পিক, তুমি পিক দিয়ে কিছু করে তোমার লাভ নাই। তুমি কি করতে পারো, ইনফ্যাক্ট তুমি বলতে পারো চাইছে ভলিউম। ভলিউম মানে তোমার এরিয়া জানা আছে, ইভেন্চুয়ালি তুমি জানো যে তুমি এরিয়া জানো। এখন এরিয়ার সাথে যদি তুমি কোনো মতে একটা ইউনিট অফ হাইট মাল্টিপ্লাই করতে পারো, তাহলে কিন্তু তোমার ভলিউমটা বেড়ে যায়। এরিয়া, এরিয়া তো এরিয়া অফ ক্যাচমেন্ট, এটা ফাইন। এখান থেকে তোমরা দেখতেছো কোনো হাইটের জিনিসপত্র নাই। আচ্ছা, একটা সিমিলার জিনিস আছে, তোমাকে ইন্টেন্সিটি অফ রেইনফল দিয়েছে। ইন্টেন্সিটি অফ রেইনফল দিয়েছে ইন ইঞ্চ পার আওয়ার। এটাকে যদি তুমি টাইম অফ কনসেন্ট্রেশন দিয়ে মাল্টিপ্লাই করে দাও, টিসি দিয়ে, নিচেও আছে আওয়ার, কাটাকাটি লেগে তুমি একটা ইঞ্চ, একটা লেংথের ইউনিট পেয়ে যাবে না? তোমার ফর্মুলা ইজ নাথিং বাট এরিয়া ইনটু আই ইনটু টাইম অফ কনসেন্ট্রেশন। সবকটাকে সেম ইউনিটে রাখবা, উপর জুন জোন।